বহুল আলোচিত নারায়ণগঞ্জ ৭ খুনের মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের একাধিক জলসাঘরের সন্ধান পেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব জলসাঘরে সন্ধ্যা নামলেই কখনো বা দিনে দুপুরেও বসত জমজমাট আসর। সেখানে গিয়ে মদ, নারী আর জুয়ায় মত্ত থাকতেন অনেক হাই প্রোফাইল ব্যক্তিও। নায়িকা, মডেল ও সুন্দরী মেয়েদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো। নিজের অপরাধ সাম্রাজ্যকে টিকিয়ে রাখতেই নূর হোসেন এটা করতেন। রাজনৈতিক, ব্যবসায়ী, শিল্পপতি ও সরকারি আমলাসহ পুলিশের বড় বড় কর্মকর্তারাও আসতেন সেই জলসাঘরে। তবে সেসব সুন্দরীও টাকা পেত না, জোর করে তাদের নিয়ে যাওয়া হতো। অনেক সুন্দরী নারীকে ঘরের মধ্যে ১০-১২ দিন আটকে রাখা হতো, শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো। অনেকেই সেই নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। নূর হোসেনের ফাঁসির আদেশের পর মুখ খুলেছেন অনেকেই। ২ জন সুন্দরী বলেছেন, আমাদের জলসাঘরে নিয়ে যেতেন নূর হোসেন, তবে ঠিকমতো টাকা দিতেন না। না যেতে চাইলে বাহিনী দিয়ে ধরিয়ে নিয়ে যেত। সঠিক বিচার হয়েছে, আল্লাহ ওর বিচার করেছেন। ট্রাক হেলপার থেকে পড়াশোনা না জানা নূর হোসেন সময়ের প্রয়োজনে খোলস পাল্টিয়েছেন প্রতিনিয়ত। এরশাদের শাসন আমলে ছিলেন জাতীয় পার্টি, বিএনপির শাসন আমলে বিএনপি এবং আওয়ামী লীগের শাসন আমলে বনে গিয়েছিলেন আওয়ামী লীগেও। রাজনৈতিক ছত্রছায়ায় হয়ে উঠেছেন অপরাধ জগতের সম্রাট। তার দৈনিক আয় ছিল প্রায় কোটি টাকা। বেশিরভাগই আসত চাঁদাবাজি ও মাদকের ব্যবসা থেকে। জানা গেছে, নূর হোসেনের বাড়ির উত্তরে মাছের খামারের মাঝে ঘর নির্মাণ করে সেই ঘরে পার্টি বসত। সিদ্ধিরগঞ্জে আরটি হাউজিং এলাকায় মিজি ভবন ১ নামের একটি ৬ষ্ঠ তলা ভবনের কয়েকটি ফ্ল্যাট নিয়ে সেখানে মাদক ও সুন্দরীদের নিয়ে আড্ডা বসাত নূর হোসেন। সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে তাজপুর ল্যান্ডিং স্টেশনের উপরের ৩য় তলায় বসত রাতভর জলসা। নূর হোসেনের নিজ বাড়ির দোতলায়ও মাঝে মধ্যে পার্টি বসত। এছাড়াও সিমরাইল ট্রাক স্ট্যান্ডে কাউন্সিলর অফিসের পশ্চিম পাশের একটি কক্ষেও মাঝে মধ্যে পার্টি বসাত নূর হোসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে ওইসব জলসাঘরে দামি গাড়ি নিয়ে আসতেন অনেকেই। ভোর হওয়ার আগেই তারা সেই স্থান ত্যাগ করতেন। এছাড়া চিত্রজগতের অনেক উঠতি নায়িকা ও মডেলের আনাগোনাও ছিল সেই সব জলসাঘরে।